ভগবানের কৃপা লাভ করবেন কিভাবে? এই যে হরিবাসরে বসেছেন, ভগবান দেখবেন কিভাবে? ভগবানকে চিনবেন কিভাবে? নিজের চোখে এতদিন কীর্তন শুনছেন, দেখেছেন কোনোদিন? ভগবান আপনারা দেখেননি, আমিও দেখিনি বাবা। ভগবানকে দেখার সহজ উপায় কি জানেন? ভগবানকে দেখা যায় না, অনুভব করতে হয়। হ্যাঁ, ইন্দ্রিয়টা বুঝিয়ে দেয় ভগবান এখানে আছে। কেন? আমার হাতে তেঁতুল নাই, কিন্তু তেঁতুল নিয়ে যদি বেশিক্ষণ গল্প করা হয়, তেঁতুলের গল্প শুনলে জিহ্বা নামক ইন্দ্রিয় কাজ করে বাবা, গালে জল আসে। কেন? জিহ্বা নামক ইন্দ্রিয়টা বুঝিয়ে দেয় তেঁতুলের স্বাদ টক। ঠিক ভগবানকে যদি অন্তরে ধরতে পারেন, মন বুঝিয়ে দেবে, চোখ বুঝিয়ে দেবে। জিহ্বা যদি কাজ করতে পারে তেঁতুলের কথা শুনে, চোখ নামক ইন্দ্রিয়টা কেন কাজ করবে না বাবা? যেদিন মনে করবেন কীর্তন শুনতে বসে আপনি কাঁদতে পেরেছেন, অন্তর কাঁদছে, সেদিনে বুঝবেন ভগবান আর কোথাও নয়, আপনার হৃদয়ে মন্দির জুড়ে বসে আছে বাবা। হ্যাঁ, এখানেই বসে আছে। আর এইখানে যেদিন ধরতে পারবেন, সেদিন আপনি বড় ধনবান। আপনার মতো ধনী লোক, আপনার মতো সুখী লোক এ পৃথিবীতে আর কেউ হবে না বাবা। এই যে আপনারা বসে আছে, গান্ধারী তো ভগবানকে ডেকেছিল বাবা, দেখতে পেয়েছিল? হাজার হাজার হ্যালোজেন জ্বালিয়েও দেখতে পাইনি। কেন জানেন? গান্ধারীর যখন 18 দিনের যুদ্ধে 100টা ছেলে মারা গিয়েছিল, ওই গান্ধারী কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে চিৎকার করেছিল, আমার এত কটা ছেলে কেন চলে গেল? ভগবান পিছনে দাঁড়িয়ে হাসছে, কে তুমি? কে হাসছো? এত বড় সাহস, আমার সামনে এসে দাঁড়াও। ভগবান সামনে এসে দাঁড়ালেন, মা আমি তোমার সামনে আছি, তুমি আমায় দেখতে পাচ্ছ না কেন জানো? প্রত্যেকটা মানুষ আমাকে হ্যালোজেন জ্বালিয়ে দেখতে পাবে না, যতক্ষণ না তার জ্ঞানের আলোর বিকাশ না ঘটবে আমায় দেখতে পাবে না। তুমি দেখতে চাও? তবে দেখো। যেই না কৃপা করে ছেড়ে দেখতে পেলেন, এক হাত দূরে দাঁড়িয়ে কৃষ্ণ সঙ্গে সঙ্গে চিৎকার করলেন, কৃষ্ণ আমি তোকে অভিশাপ দিলাম, তুই আমার 100টা ছেলেকে মেরেছিস, আমার যদু বংশ ধ্বংস করেছিস, অভিশাপ দিলাম আমার মতো তোর তেমন ওই যদু বংশ ধ্বংস হবেই হবে। ভগবান অভিশাপটাকে মাথায় তুলে নিলেন, মাগো আমি না চাইলে গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না, তোমার অভিশাপ আমি মাথায় করে নিলাম। তবে শুনে রেখো মা, আমি ভগবান, আমি কাউকে মারি না। राम किसी को मरे नहीं, ऐसा नहीं राम अपने आप मार जाते हैं करके पूरा काम। যে যার কর্মদোষে মরে মা, আমি কাউকে মারিনি। মনে করে দেখো, আজ আমায় দোষ দিচ্ছ। যেদিন যুধিষ্ঠির যে 5টা ছেলের তুমি মৃত্যু কামনা করতে, ওই যুধিষ্ঠির যুদ্ধের 2 দিন আগে তোমার পায়ে হাত দিয়ে প্রণাম করেছিল, তুমি সেদিন অভিশাপ দিয়েছিলে যুধিষ্ঠির তুই মরবি, কিন্তু যেই তোমার পায়ে হাত দিয়ে প্রণাম করে বলেছিল, বড় মা তুমি আমায় আশীর্বাদ করো, সত্যি যেন আমার মরণ হয়, তুমি আশীর্বাদ করো আমি যেন ভগবানের চরণ পেতে পারি, তুমি আমার বড় মা। সেদিন তুমি ভালোবেসে ফেলেছিলে যুধিষ্ঠিরকে, সারা জীবন যুধিষ্ঠিরকে অভিশাপ দিয়ে আসলে। যুধিষ্ঠিরের প্রণাম পেয়ে, বড় মা ডাক শুনে তুমি ভুল করে দুর্যোধনের মা হয়েও তুমি তোমার ছেলের যারা শত্রু, সেই যুধিষ্ঠিরকে বুকে জড়িয়ে ধরে বলেছিলে, যুধিষ্ঠির আমি তোর বড় মা হয়ে বলছি, তোর মৃত্যু হবে না, ধর্মপক্ষের হবে জয়, অধর্মের হবে পরাজয়। নিতাই গৌর।